একটি ক্লাসের মাধ্যমে ইংরেজি প্রথম পত্র সম্পূর্ণ কভার করে দিব আজকের ভিডিওতে। হ্যালো দাখিল সাতাই বেজে শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? ভাইয়া এত অপেক্ষার পর তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন কিন্তু নিয়ে আসলাম। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলা যে ভাইয়া আমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা তাড়াতাড়ি দেন। সো এত অপেক্ষার পর আজকে তোমাদেরকে ফাইনাল দিয়ে দিচ্ছি ইংরেজি প্রথম পত্রের সাজেশন। ইনশাআল্লাহ কালকে তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনটা আপলোড করে দিব। ভাইয়া তোমরা যদি ইংরেজি প্রথম পত্রে একটি ভালো রেজাল্ট করতে চাও এবং একটি ভালো গাইডলাইন পেতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ কথাগুলো ভাইয়া কি বলছি সবগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে তুমি ভালো একটি প্রস্তুতি নিতে পারবা ইংরেজি প্রথম পত্রে। সো ভাইয়া তার আগে বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজকে ফলো করো নাই, তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ইনশাআল্লাহ সামনের দিকে ওইখানেও তোমরা ক্লাস পাবা। সো ভাইয়া তোমরা অনেকেই চাও যে ভাইয়ার কোর্সে ভর্তি হতে। তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও, খুব অল্প সময় এবং অল্প পরেও তোমরা টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারবা। চলো তোমাদেরকে কোর্স সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দাখিল 2027 সালের সাজেশন কোর্স। এই কোর্সে যা যা থাকতেছে, সকল বিষয়ের 100% কমন সাজেশন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ, উত্তর সহ অধ্যায় ভিত্তিক এমসিকিউ পিডিএফ, ইংরেজি প্লাস গণিতের সকল প্রস্তুতি এনে দিব, সকল অধ্যায় গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন পিডিএফ, বোর্ড পরীক্ষার সকল রকমের 100% সাহায্য পাবে, টেস্ট ও বোর্ড পরীক্ষায় A+ এনে দেওয়ার নিশ্চয়তা, দৈনিক পড়ার রুটিন ও আমাদের সাথে যোগাযোগ, সকল কিছু এই একটি কোর্সের মধ্যেই রয়েছে। কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। উপরে নগদ নাম্বার দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা A+ তুমি নিশ্চিত করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীরা, বেশি দেরি না করে এই কোর্সটা তাড়াতাড়ি কিনে নাও এবং ভালো একটি প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া আশা করি তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছো। তোমরা চাইলে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। ওইখানে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা, তুমি A+ নিশ্চিত করতে পারবা এবং পরিশ্রম করতে পারলে তুমি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় কাঁপায়া দিতে পারবা। তার জন্য অবশ্যই তুমি কোর্সে ভর্তি হতে পারো। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দেই, তোমরা কিন্তু এটা বোর্ড পরীক্ষার জন্য, কোনো টেস্ট পরীক্ষা না, এটা বোর্ড পরীক্ষার সাজেশন। তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা তারাই এটা ফলো করবা। চলো ভাইয়া বেশি দেরি না করে তোমাদের সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। অলরাইট ভাইয়া, এখনই তোমাদেরকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তোমরা যদি বোর্ড পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখবা। ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবা যদি আজকের সাজেশনটা ফলো করতে পারো। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ফলো করো নাই, তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি ওই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো ভাইয়া বেশি দেরি না করে তোমাদের ইংরেজি প্রথম পত্রের বোর্ড পরীক্ষার সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সিন প্যাসেজের সাজেশনটা দেখিয়ে দিব। ভাইয়া ভালো করেই জানো, তোমরা ইংরেজি প্রথম পত্রে কিন্তু সর্বপ্রথম সিন প্যাসেজ থাকে। তুমি যদি তোমার বোর্ড পরীক্ষায় সিন প্যাসেজ কমন পেতে চাও এবং কি টেস্ট পরীক্ষাও কমন পেতে চাও, অবশ্যই এই সিনগুলো ভালো মতো পড়তে হবে। 1 নম্বরে লক্ষ্য করো, মেহেরজান লিভস ইন এ ইসলাম অন দ্য ইন আওয়ার টাউনস অ্যান্ড ব্লিস এভরি ইয়ার। ভাইয়া 1 নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার বোর্ড পরীক্ষার জন্য, এটা কোনোভাবেই মিস দিবা না, এটা তো অবশ্যই তুমি পড়বা। তারপর 2 নাম্বারটা হলো, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ হেলথ। ভাইয়া এই 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই 2 নাম্বারটা ভালো মতো পড়ে রাখবা, এটা তোমার টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ হবে। তারপরে ভাইয়া লক্ষ্য করো, 3 নাম্বার যে সিনটা দেওয়া আছে, হুম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস। ভাইয়া 3 নাম্বারটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা তুমি তোমার গাইডে দাগিয়ে ভালো মতো পড়ে ফেলবা। তারপর 4 নাম্বারটা দেখো, লিটেস সেভ আওয়ার প্ল্যান। তারপর এভরিওয়ান ওল্ড ক্যান্স টু মেক নিউ অনস। ভাইয়া এই 4 নাম্বারটাও কিন্তু ভালো মতো দাগিয়ে ফেলো, কারণ এই 4 নাম্বারটাও ভালো মতো পড়তে হবে। মিস দিলে কিন্তু তুমি মারা খাবা, এটা শিওর থাকো। তারপর 5 নাম্বারটা লক্ষ্য করো, হাই আই এম সিএম, আই এম ফ্রম মাগুরা। ভাইয়া এই 5 নাম্বার কোশ্চেনটাও ভালো মতো দাগিয়ে ফেলো, এই 5 নাম্বারটাও ভালো মতো পড়বা, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ভাইয়া তুমি লক্ষ্য করো, 6 নম্বরে যে সিনটা দেওয়া আছে, এটা হলো চাইল্ডহুড আউটডোর পাস টাইমস অ্যান্ড লার্নিং। ভাইয়া এই 6 নাম্বার সিনটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা ভালো মতো পড়বা। তারপর 7 নাম্বারটা দেখো, মি ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস। ভাইয়া এই 7 নাম্বার কোশ্চেনটাও ভালো মতো পড়বা।
তারপর ভাইয়া দেখো 8 নাম্বার যে সিনটা দেওয়া আছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, এই সিনটা কিন্তু ভালো মতো পড়বা, এইটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর তুমি 9 নাম্বারটা দেখো, এটাও কিন্তু 21শে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা কিন্তু 8, 9 এই দুইটা থেকে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষা দুইটাতে একটা থাকার সম্ভাবনা অনেক বেশি, এটা ভালো মতো পড়তে হবে, এই দুইটা যেভাবে হোক পড়বা, ওকে। তারপর 10 নাম্বারটা লক্ষ্য করো, 26শে মার্চ সম্পর্কে একটা সিন দেওয়া আছে, এইটাও ভালো মতো দাগিয়ে ফেলো, এইটাও ভালো মতো পড়বা, কোনোভাবেই মিস দিবা না। তারপর ভাইয়া 11 নাম্বার যে সিনটা দেওয়া আছে মাদার তেরেসা ওয়াচ মুভ সম্পর্কে বলছে, ভাইয়া এই সিনটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা কোনোভাবেই মিস দিবা না, বিগত বছর বহু বোর্ডে কোশ্চেনটা করছিল এবং 27 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তুমি 12 নাম্বারটা দেখো, ভাইয়া 12 নাম্বারটাও সেম, হ্যাঁ 12 নাম্বারটাও কোনোভাবেই মিস দেওয়া যাবে না, 12 নাম্বারটাও বহু বোর্ডে কোশ্চেনটা করছিল এবং কি তোমার 27 ব্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটাও ভালো মতো পড়বা। তারপর তুমি দেখো 13 নাম্বার, 13 নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ণ, 13 নাম্বারটাও ভালো মতো দাগিয়ে ফেলো। ভাইয়া সবগুলো সিন কিন্তু তুমি গাইডে দাগাবা, দাগিয়ে ভালো মতো প্রিপারেশন নিবা। তারপর ভাইয়া দেখো 14 নাম্বার যেই সিনটা দেওয়া আছে মঈনুল ইসলাম সম্পর্কে বলছে, ভাইয়া এই 14 নাম্বার সিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইটাও ভালো মতো পড়তে হবে, মিস দিলে কিন্তু তুমি মারা খাবা, এটা শিওর থাকো, কোনোভাবেই তুমি এগুলো মিস দিবা না। তারপরে লক্ষ্য করো 15 নাম্বার যে সিনটা দেওয়া আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি, ভাইয়া এই 15 নাম্বার সিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার বোর্ড পরীক্ষার জন্য, ভালো মতো এটা পড়তে হবে, ওকে। তারপর তুমি 16 নাম্বারটা লক্ষ্য করো দ্য ইন্টারনেট টেকনোলজি, ভাইয়া এই 16 নাম্বার সিনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো ভাইয়া তোমাদের সিন পেসেস থেকে টোটালে 16টা সিন তোমাকে অবশ্যই পড়তে হবে, যদি তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা একটি কোপ দিয়ে আসতে চাও তাহলে অবশ্যই এই 16টা সিন পড়বা, এর বাইরে আর পড়বা না, এই 16টা সিন থেকেই তোমার ইনশাল্লাহ তুমি কমন পাবা। সো প্রিয় শিক্ষার্থীরা এবার আসো তোমাদের আনসিন প্রেসেস, ভাইয়া তুমি যদি তোমার বোর্ড পরীক্ষায় আনসিন প্রেসেস থেকে কমন পেতে চাও অবশ্যই ভাইয়া যেগুলো দিতেছি এগুলো তোমাকে অবশ্যই পড়া উচিত, না হলে কিন্তু তুমি মারা খাবা, এটা শিওর থাকো। ভাইয়া প্রথমে 1 নাম্বারটা লক্ষ্য করো দে আর মলি আই নো ইট, ভাইয়া এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো পড়বা। তারপর 2 নাম্বারটা লক্ষ্য করো ফেসবুক ইজ দ্য লিডিং সোশ্যাল, তারপর ভাইয়া 2 নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তারপর ভাইয়া লক্ষ্য করো 3 নাম্বার যে আনসিনটা দেওয়া আছে হুমায়ুন আহমেদ সম্পর্কে একটা আনসিন, ভাইয়া এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই 3 নাম্বারটা ভালো মতো দাগিয়ে ফেলো, ঠিক আছে। তারপর ভাইয়া তুমি দেখো 4 নাম্বারটা হুমায়ুন ওয়াচ দ্য ওল্ড ডেজ, ভাইয়া এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মিস দিবা না। তারপর 5 নাম্বারটা দেখো ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে একটা পেসেজ দেওয়া আছে আনসিন, ভাইয়া এটাও কিন্তু ভালো মতো দাগিয়ে ফেলো, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে লক্ষ্য করো 6 নাম্বার আনসিনটা জীবনানন্দ দাস সম্পর্কে একটা আনসিন দেওয়া আছে 6 নাম্বার, এটা কিন্তু কোনোভাবেই মিস দিবা না, এটা বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমার গাইডে দাগিয়ে ফেলো। তারপর 7 নাম্বারে চলে যাও, 7 নাম্বারটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটাও তোমার গাইডে দাগিয়ে ফেলো। ভাইয়া প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি তোমার গাইডে পাবা, ঠিক আছে, তুমি গাইড থেকে ভালো মতো দাগাবা। তারপর ভাইয়া দেখো 8 নাম্বার আনসিনটা এখানে কি বলছে এপিজে আব্দুল কালাম ওয়াচ বর্ন, ভাইয়া এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটা আনসিন দেখা আছে 8 নাম্বারে, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর 9 নাম্বারটা দেখো বেগম সুফিয়া কামাল, ভাইয়া এই 9 নাম্বারটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর 10 নাম্বারটা লক্ষ্য করো দ্য নোবেল প্রাইজ ইজ দ্য, ভাইয়া এই 10 নাম্বারটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই 3টা ভালো মতো পড়ে ফেলবা। ভাইয়া আমি সবগুলো পড়ে পড়ে বলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দাগাও, ওকে। 11 নাম্বারটা দেখো, ভাইয়া 11 নাম্বারটা ভালো মতো দাগিয়ে ফেলো, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তুমি তোমার গাইডে পেয়ে যাবা। তারপর 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটাও তোমার টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও তুমি ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর 13 নাম্বারটা দেখো হযরত মুহাম্মদ সম্পর্কে, এই 13 নাম্বারটাও ভালো মতো দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর 15 নাম্বার আনসিনটা দেখো জসিমউদ্দিন সম্পর্কে আনসিন দেওয়া আছে 15 নাম্বার, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো পড়বা। তারপর 16 নাম্বার দেখো, ভাইয়া 16 নাম্বারটাও পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপরে 17 নাম্বার দেখো কাজী নজরুল ইসলাম, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়বা। তারপর 18 নাম্বারটা দেখো, 18 নাম্বারটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো পড়বা। তো ভাইয়া আনসিন পেসেজ থেকে যেই 18টা আনসিন পেসেজ দিলাম, তুমি যদি 18টা পড়তে পারো তাতে তুমি যেই কোনো মাদ্রাসার শিক্ষার্থী হও না কেন তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতে ইনশাল্লাহ কমন পাবা।
সো প্রিয় শিক্ষার্থীরা, এইবার তোমাদেরকে তোমাদের ম্যাচিং সেন্টেন্স অর্থাৎ টেবিল অংশের সাজেশনটা ক্লিয়ার করে দিব। আমি যে কয়টা দিব ওই কয়টাই তুমি তোমার গাইড থেকে দাগাবা। প্রথমে লক্ষ্য করো, এই যে 1 নাম্বারটা দেখতেছো, এই যে দাখিল এক্সাম 2019 এবং 24 সালে এসেছিল, এই টেবিলটা ভালো মতো পড়বা, এইটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া উপরে দেখো একটা টেবিল দেওয়া আছে, ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল, ওইটাও ভালো মতো দাগিয়ে ফেলো, ওইটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, ভাইয়া এটা দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছিল, এটাও ভালো মতো পড়বা, এটা কোনোভাবেই মিস দিবা না। তারপরে উপরে দেখো একটা টেবিল দেওয়া আছে, ওইটা সিলেট বোর্ড 2025 সালে এসেছিল, ওইটাও ভালো মতো পড়বা। তারপর ভাইয়া এই টেবিলটাও ভালো মতো পড়বা, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়া এগুলো কিন্তু তোমার গাইড থেকে দাগিয়ে ফেলবা। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটা রাজশাহী বোর্ড 25 সালে এসেছিল, এটা তোমার গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই টেবিলটা ভালো করে দেখো, এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি এই টেবিলটা দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটা মনে করো দিনাজপুর বোর্ড 26 সালে এসেছিল, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটা সিলেট বোর্ড 2026 সালে এসেছিল, এটাও ভালো মতো সলভ করবা। তারপর ভাইয়ারা এই টেবিলটা দেখো, এটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো উপরে, এইটা ঢাকা বোর্ড 2026 সালে এসেছিল, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই এটাও ভালো মতো সলভ করবা। তারপর ভাইয়া এই টেবিলটা দেখো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া তুমি লাস্ট মুহূর্তে তুমি দেখো চট্টগ্রাম বোর্ড 2026, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে সলভ করবা। ভাইয়া তোমাদেরকে টেবিল যে কয়টা দিছি সবগুলোই তোমাকে কভার করতে হবে, না হলে তুমি বোর্ড পরীক্ষায় কমন পাবা না, সবগুলোই কভার করলে ইনশাল্লাহ তুমি কমন পাবা। সো প্রিয় শিক্ষার্থীরা, এইবার আসো তোমাদের রিয়ারেঞ্জে। তুমি যদি তোমার বোর্ড পরীক্ষায় রিয়ারেঞ্জ থেকে কমন পেতে চাও, অবশ্যই সবগুলোই পড়া লাগবে ভাইয়া যে কয়টা দিব। প্রথমে তুমি লক্ষ্য করো, এই যে 1 নাম্বার যে টপিকটা দিতেছি, এইটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা তুমি গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি রিয়ারেঞ্জের এই প্রশ্নটা দেখো, এটা তোমার গাইডে দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর তুমি দেখো এই রিয়ারেঞ্জটা ভালো মতো দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া তুমি এই রিয়ারেঞ্জটাও ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটা দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটা দেখো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো পড়বা, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো পড়তে হবে, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো পড়বা, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো গাইডে দাগাও, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো পড়বা, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো করে দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো পড়তে হবে কিন্তু, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মিস দিবা না। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো দাগিয়ে ফেলো, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই রিয়ারেঞ্জটাও ভালো মতো দাগিয়ে ফেলো, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ তুমি এই রিয়ারেঞ্জটা দাগিয়ে ফেলো, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি টার্গেট থাকে যে ভাইয়া আমি বোর্ড পরীক্ষায় গিয়ে রিয়ারেঞ্জ একটি কোপ দিতে চাই, তাহলে তুমি এই সবগুলো রিয়ারেঞ্জ তোমাকে অবশ্যই কভার দিতে হবে। তুমি যদি সবগুলো কভার দিতে পারো, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি রিয়ারেঞ্জ অবশ্যই কমন পাবা এবং কি টেস্ট পরীক্ষা কমন পাবা। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে চলে আসো তোমাদের কমপ্লিটিং স্টোরি। ভাইয়া কমপ্লিটিং স্টোরি তোমাদের 15 মার্ক, তোমরা ভালো করেই জানো। ভাইয়া প্রথমে তুমি কি কি পড়বা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 নাম্বারটা দেখো, এখানে তুমি কমপ্লিটিং স্টোরি পড়বা, যেমন শেখ সাদি ওয়াচ এ গ্রেট পোস্ট। ভাইয়া তুমি এটা ভালো মতো পড়তে হবে। 1 নাম্বারটা ভালো করে দেখছো, এটা কিন্তু দাগিয়ে ফেলো, কারণ এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে তুমি দেখো 2 নাম্বারে যে কমপ্লিটিং স্টোরিটা দেওয়া আছে, এটাও তোমার গাইডে দাগিয়ে ফেলো, কারণ এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর প্রিয় শিক্ষার্থীরা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার স্টোরিটা তোমার বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনোভাবেই মিস দেওয়া যাবে না, ভালো মতো গাইডে দাগিয়ে ফেলো।
তারপর 4 নাম্বার কমপ্লিটিং স্টোরিটা দেখো, এটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা বলো তোমার বোর্ড পরীক্ষা দুইটার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তারপর দেখো 5 নাম্বারে যে কমপ্লিটিং স্টোরিটা দেওয়া আছে এইটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। ভাইয়া তুমি এগুলো তোমার গাইডে পেয়ে যাবা, ভালো মতো দাগিয়ে প্রিপারেশন শুরু করে দিবা। তারপর দেখো 6 নাম্বারে যে স্টোরিটা দেওয়া আছে এটা বিগত বছরে বহু বোর্ডে আসছিল এবং কি তোমার 27 ব্যাচ যারা পরীক্ষার্থী আছো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এইটা ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া দেখো 7 নাম্বারে যে স্টোরিটা দেওয়া আছে এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া 8 নাম্বারে এই স্টোরিটা দেখো, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর দেখো 9 নাম্বারে যে স্টোরিটা দেওয়া আছে এটাও বিগত বছরে অনেকবার এসেছিল এবং কি তোমার 27 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো পড়বা। তারপর ভাইয়া দেখো 10 নাম্বার স্টোরিটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য পড়তে হবে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এবং সর্বশেষ এই 11 নাম্বার স্টোরিটা পড়ে নিবা, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কি টেস্ট পরীক্ষারও। সো ভাইয়া তোমাদেরকে 11টা স্টোরি দিলাম, কমপ্লিটিং স্টোরি 11টা, টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটার জন্যই কমপ্লিটিং স্টোরি 11টা পড়লেই এনাফ। আর যদি তুমি কমন পেতে চাও যে ভাইয়া আমি টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটাতেই কমন পেতে চাই, এই 11টা পড়লেই হয়ে যাবে, ওকে, এর বাইরে পড়বা না। আর যদি তোমাদের সমস্যা হয় যে আমি 11টা পড়তে পারবো না, আমার সমস্যা হবে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, তাহলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইখানে তোমাদের জন্য একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, যেখানে একটি ফরম্যাটের মাধ্যমে শত শত স্টোরি লিখতে পারবা। তুমি জাস্ট একটা স্টোরি শিখবা আর সবগুলো কভার হয়ে যাবে, আর কোনো প্যারা নেওয়া লাগবে না। অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা এবং কি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। চলো এবার তোমাদেরকে ডায়লগের সাজেশনটা দিয়ে দিই। সো প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো তোমাদের ডায়লগ। ভাইয়া ডায়লগে তোমার কিন্তু 15 মার্ক, তোমরা ভালো করেই জানো। ডায়লগ তোমরা কয়টা পড়বা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি 1 নাম্বার যে ডায়লগটা দেওয়া আছে এটা ভালো মতো দাগিয়ে ফেলো, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো পড়বা। তারপর তুমি 2 নাম্বার ডায়লগটা দেখো, এটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো গাইডে দাগিয়ে ফেলো, এটা ভালো মতো পড়বা। তারপর ভাইয়া 3 নাম্বার এই ডায়লগটা দেখো, এটাও টেস্ট পরীক্ষা বলো তোমার বোর্ড পরীক্ষা দুইটার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে ফেলো। তারপর দেখো 4 নাম্বার যে ডায়লগটা দেওয়া আছে এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া দেখো 5 নাম্বার একটা ডায়লগ দেওয়া আছে নাজমুল নিয়ে, এই ডায়লগটা ভালো মতো দাগাও, কারণ এটা টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তারপর 6 নাম্বারটা দেখো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগাতেই হবে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। পরে যদি কমন না পাও পরে আমার দোষ দিতে পারবে না, তাই বলতেছি ভালো মতো দাগিয়ে পড়ো। তারপর ভাইয়া দেখো 7 নাম্বারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবে মিস দিবা না। তারপর 8 নাম্বারটা দেখো, এটাও ভালো মতো গাইডে দাগিয়ে ফেলো, কারণ এটা টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 9 নাম্বার, এই 9 নাম্বারটা পড়ে ফেলবা, কারণ এটা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ বিগত বছরে অনেক বোর্ডে এটা এসেছিল, তাই এটা ভালো মতো পড়বা। তারপর ভাইয়া এই 10 নাম্বার ডায়লগটা দেখো, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তারপর তুমি দেখো 11 নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো দুইটার জন্য গুরুত্বপূর্ণ, তাই এটাও ভালো মতো পড়বা। তারপর ভাইয়া দেখো 11 নাম্বারটা কিন্তু বোর্ড পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া দেখো 12 নাম্বার ডায়লগ, এটাও কিন্তু তোমার টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, তাই ভালো মতো গাইডে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই 13 নাম্বার ডায়লগটা দেখো, এটাও তোমার টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, তাই এটাও ভালো মতো পড়বা। তো ভাইয়া তোমাদের ডায়লগ যদি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই কমন পেতে চাও তাহলে তোমার এই 13টাই পড়তে হবে, এই 13টা পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবা। আর যদি তোমাদের 13টা পড়তে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, যাতে করে তুমি একটা ডায়লগের মাধ্যমে শত শত ডায়লগ লিখতে পারো। ওই ফরম্যাটটা লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিবা, তাড়াতাড়ি কমেন্ট করো যদি প্রয়োজন হয়। আর তার আগে বলে দিতে চাই, তোমরা যারা এখন আমাদের ফেসবুক পেজকে ফলো করো নাই তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি ফলো করে দাও, ইনশাআল্লাহ তোমাদেরকে ওইখানেও ক্লাস দিব। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও, কিভাবে তুমি ইংরেজি প্রথম পত্রে বোর্ড পরীক্ষায় গিয়ে একটি ভালো রেজাল্ট করতে পারো। ওই গাইডলাইন কিন্তু ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিছি, তোমরা দাগিয়ে ফেলো এবং প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে তারা এই সাজেশনটি পেয়ে উপকৃত হয় এবং একটি বোর্ড পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। সো ভাইয়া এবং তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে
করে রাখো। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল দাখিল স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো। খোদা হাফেজ।